সবাই আসছে তো, তাই না? আচ্ছা, ক্যাপ্টেন আসছে আপনাদের? ক্যাপ্টেন 2 আসে নাই? ক্যাপ্টেন 2, তাই না? ওকে। ক্যাপ্টেন 1 কে পাওয়া যায় না, কই গেছে? ফোল্ডার। আচ্ছা, উনি না থাকলে আপনাদের ক্যাপ্টেন উনি তো আছে, কি যেন প্লাবন ভাই নাম, তাই না? কি ব্যাপার, ওপেন করলাম না, সাইড বার শো করে নাই এই থেকে শো সাইড বার। ওকে, এই তো চলে আসছে। এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল, এটা হচ্ছে সিএসএস ফাইল। আচ্ছা, আমাদের জায়গা একটু বেশি লাগলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখন হাইড করে দিই। এটা তখন চলে আসতেছে সবার নাকি? দেখলে গুড। তারপর আমরা কি করে ফেলবো? এখানে লিখলাম ক্লাস 5। ওকে, লিংক করে নিব না সিএসএস ফাইলটাকে? লিংক করলাম সিএসএস, চলে আসলো। আচ্ছা, এখানে এখন আমরা আমাদের ডিজাইন করব, ওয়েব পেজকে ডিজাইন করব, তাই কি না? ওকে, এটা একটু ওপেন করি। আচ্ছা, এটা যদি কোনো ওয়েবসাইটে কোনো কন্টেন্ট না থাকে, কোনো কিছু না থাকে, যদি এটা থাকে মানে টাইটেলটা, এটা একটা প্রফেশনাল সাইট হবে, কারণ মানুষের চোখটা আগে এখানে যায়। যত ইউজার আসে এখানে যদি কোনো কিছু আপনাদের না থাকে প্রফেশনালি, ওই সাইটটাকে সাইট বলা চলে না, ঠিক আছে? এটা দেখে মানুষ মনে করবে এটা একটা প্রফেশনাল সাইট, কিন্তু হয়তো এখনো ডেভেলপমেন্ট আছে, কাজ চলতেছে, ঠিক আছে? এটা দিয়ে দিবেন অবশ্যই। আচ্ছা, আমরা কি কি করতে পারি? অনেক কিছু শিখছি, তাই না? সাপোজ একটা বক্সকে আমরা অনেক কিছুই করতে পারি, পারি কিনা? বক্সকে বডি নেই। আচ্ছা, এটা একটু পরে করি। ডট বক্সকে কি করব? বক্সকে আমরা একটা হাইট দিতে পারি, মনে আছে? সাপোজ 300 পিক্সেল দিলাম। বক্স কিন্তু পেয়ে যাবে, কিন্তু কি হবে না, শো করবে না। কেন শো করবে না? কোনো কন্টেন্ট নাই, না ব্যাকগ্রাউন্ড না, কোনো কন্টেন্ট নাই। যদি কোনো লেখা থাকতো তাহলে কিন্তু সে ঠিকই শো করতো, কি দিস ইজ কন্টেন্ট, এটা হলে কিন্তু সে ঠিকই শো করতো। যদি কোনো কিছু শো না করে, সেটার বাই ডিফল্ট কি হাইড উইথ 0 থাকে। আমরা এটা নিজেরাই ডিফাইন করে দিতে পারি। ডিফাইন মানে কি, নিজেরাই উল্লেখ করে দিতে পারি, পারি কিনা? আচ্ছা, এখন এইখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ দিলাম গ্রিন। এবার কিন্তু অস্তিত্বটা খুঁজে পাবে, পাচ্ছে? আচ্ছা, এই যে দেখেন, এই জায়গাতে একটা গ্যাপ আছে না চতুর্পাশে, এই গ্যাপটাকে আমি দিছি? এই গ্যাপটা তো আমি দেইনি, অটোমেটিক্যালি আসছে না? এটাকে আপনাকে নাই করে দিতে হবে, গায়েব করে দিতে হবে। এটা আজকের পর থেকে যখনই কোনো ওয়েবসাইট ডিজাইন স্টার্ট করবেন, যখনই কোনো ওয়েবসাইটকে ডিজাইন করবেন, কোনো পেজ ডিজাইন করবেন, সর্বপ্রথম যে কাজটা করতে হবে, বডিকে মার্জিন 0 দিতে হবে। আচ্ছা, বডিকে কি দিতে হবে? মার্জিন 0, এটা দিতেই হবে, এটা দিতেই হবে। প্রথম কাজ কোনটা? আচ্ছা, পিক্সেল দেরি যদি 0 হয় সেক্ষেত্রে শুধু 0 দেবে, মানে পিক্সেল লিখতে হয় না। যদি শুধু 0 হয় তখন পিক্সেল লিখে দিলেও যে কাজ করবে, না দিলেও সেটা করবে। এটা শুধুমাত্র 0-র ক্ষেত্রে। সে ধরে নিবে যে এটার মধ্যে মার্জিন 0 হবে। এবার ওইটাকে আবার নিয়ে আসেন বক্সটাকে, ডট বক্স কি লিখবো? হাইট, শুধু হাইটটা দিচ্ছি। 300 পিক্সেল দিছিলাম না? আচ্ছা, 300 পিক্সেল দিলাম। এরপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম, সাপোজ এই বান্ডেল হচ্ছে রেড নিলাম। যে কোনোটাই তো কাজ করে নাকি? আচ্ছা, রেড। এবার দেখবেন যে ওইটা চলে যাবে, একদম লেগে আছে না? এটা দিতেই হবে। কি করতে হবে? এটা দিতেই হবে। মার্জিনটাকে কি করে দিতে হয়? 0। এটা বাই ডিফল্ট থাকে। এটা বডি ট্যাগ, এই যে বডি ট্যাগটা আছে না, এই যে এখানে বডি ট্যাগ, এইটার মধ্যে ওটা বাই ডিফল্ট দিয়ে দেওয়াই থাকে, ওটা কিন্তু আমরা দেইনি। কিন্তু আমাদের কি করতে হবে, সেটাকে আমাদের নিজস্ব ম্যানুয়ালি ভাবে আমাদেরকে যখন কোড করব ওটা 0 করে দিব। ক্লিয়ার? আচ্ছা, সবকিছু কেটে দিলাম। এই জায়গাতে এখন আমরা একটা h1 নিব। h1 লিখুন, কন্টেন্ট গোজ হিয়ার, কন্টেন্ট গোজ হিয়ার। ওকে, লিখলাম কন্টেন্ট গোজ হিয়ার। তো আমি চাই এই লেখাটাকে মিডিলে নিয়ে আসবো। কি করতে হবে? এই লেখাটাকে কি করব, মানে ক্লায়েন্ট আমাদেরকে বলছে আমাদের এখানে কন্টেন্ট থাকবে, সেই লেখাটাকে আমরা মিডিলে শো করতে চাই। এখন আছে কোথায়? লেফটে আছে। তাহলে কি করব? হ্যাঁ, টেক্সট। তাহলে এই সরকে ধরতে হবে নাকি?
S1 কে কি করতে হবে? টেক্সট লাইন সেন্টার। ক্লাসে কি তাহলে মনোযোগ কম আপনাদের নাকি? আমি কি বলছি, যখনই কোনো ওয়েব পেজ ডিজাইন শুরু করব তখনই সবার কাজ কি, প্রথম কাজটা কি? বডিকে করছি, বডিকে মার্জিন 0। তাহলে কেন বললেন না যে মার্জিন 0 করতে হবে? এটা এই জন্যই করলাম যে আমি জানি আপনাদের ভুল হবে এই জায়গাটাতে, বডিতে মার্জিন 0 দেওয়ার মনে থাকবে না। যাই এফটি করেন না কেন, যদি শুধুমাত্র একটা সিএসএস করেন অবশ্যই আগে বডিটাকে কি করতে হবে, এই জন্যই আমি ওইটা লিখে দেখাই না, মার্জিন 0। তারপরে আপনার অন্য কিছু, ওটা না দিলে অনেক অনেক কারণ থাকে। দেখেন এটা একদম লিখে গেছেন, ওইটা সাপোজ আপনার সকল কাজ শেষ, দেখবেন কি এইখানে একটা অ্যারো চলে আসছে, মানে এই পাশে এই পাশে মানে সরানো যাচ্ছে, অ্যারো উইডটা বেড়ে গেছে, সাইটের বিভিন্ন ধরনের প্রবলেম হবে। এজন্য প্রথম কাজ কি, বডিকে মার্জিন 0 করে দেওয়া। ওকে গ্রেট, সেভ দিলাম। এটাকে আবার আমরা একটু সরাই ফেলি। আচ্ছা বক্স লিখলাম একটা, নিলাম। আচ্ছা এটা কেন আসতেছে? এটা আমাদের ইমেজের কারণে আসতেছে। যদি ডট লিখে আপনি যাই লিখুন না কেন, সেটা অলরেডি একটা ডিবের ভিতরে যাবে। তারপরে কি এখানে একটা ক্লাস, মানে ওটার একটা নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে, যে নাম আপনি দিবেন। বুঝতে পারতেছি? এটা আমরা জানি। এবার কি করব, বক্সকে একটা হাইট উইডথ দিব নাকি, রাইট। বডিকে মার্জিন 0 করে দিতে হবে, মার্জিন 0। আচ্ছা একদম উপরে তুলে দিই। ওকে, এবার বক্সকে আমরা কি কি শিখছি, বক্সকে হাইট উইডথ দিতে পারি কিনা। সাপোজ এই বক্সটা যদি আমি উইথ কোনো না দিয়ে দিই, কোনো উইথ দিব না, আমি নিজস্ব কোনো উইথ দিচ্ছি না, শুধু হাইট আমি লিখতেছি, সেক্ষেত্রে কি হবে, আবার দিলাম ব্যাকগ্রাউন্ড কালার রেড। সেক্ষেত্রে কি হবে, যদি কোনো বক্সের কোনো ট্যাগের যেগুলা আপনি উইথ দিয়ে দেন নাই কিন্তু ফুল উইথ ইয়া করতেছে, এগুলোকে বলা হয় ডিসপ্লে ব্লক ট্যাগ নাকি। আচ্ছা যদি এটার আমি উইথ না দিই, ডিসপ্লে ব্লক ট্যাগে কি হয়, উইথটা বাই ডিফল্ট কি হয়, 100% হয়, 100% হয় না। আচ্ছা আমরা হাইট উইথটা কমাইতে পারি কিনা। আমি করব কি, এটার উইথটা করে দিব, সাপোজ করে দিলাম 50% বা 30%, অথবা পিক্সেল দিয়েও নেওয়া যায়, 400 পিক্সেল দিলাম। উইথ দিলাম কত, 400 পিক্সেল। কমে আসতেছে না? আচ্ছা এর নিচে আমি আরেকটা নিলাম, ডট বক্স 2, সরি বক্স 2 নিলাম। এটাকে তো কাজ করা যাবে কিনা। আচ্ছা এটা কাজ করার আগে আমরা কি কি দেখছিলাম গত ক্লাসে, এটাকে এই মার্জিনটা দেখছিলাম না, মার্জিন দেখছিলাম তো, মার্জিনের ভ্যালু হয় কয়টা, 4টা। যদি শুধু এখানে লিখি মার্জিন, যদি মার্জিন লিখে সাপোজ করে দিলাম 100 পিক্সেল, তখন সে চারিদিকে পাবে, তখন সে কি পাবে, চারিদিকে এই যে সরে আসবে এখান থেকে। একটু এটাকে ইন্সপেক্ট করেন, দেখবেন যে চতুর্পাশে কিন্তু পেয়ে গেছে। এটা তো বোঝা যাচ্ছে কারণ এই পাশে তো গ্যাপ আছে। সাপোজ একদম ওই পাশে যে আছে তাকে বললাম যে আপনার ওয়ালটা থেকে আপনি 100 পিক্সেলের দূরত্ব তৈরি করেন, সে কি ওয়ালকে সরিয়ে দিবে না নিজেই সরে আসবে, এটা এই জন্য সেই পাশ থেকে নিজেই সরে আসছে, এটাকে তো সরাতে পারবে না। আর এই পাশে তো গ্যাপ আছেই, তাহলে এটা বোঝা যাচ্ছে। যদি আমরা এখানে ইন্সপেক্ট করি, মানে এখানে মাউসটা রাখি, এই ইয়েলো কালারটাকে বলা হয় কি, এটাকে বলা হয় মার্জিন। বুঝতে পারছি? ওকে মার্জিন তার মানে, এখন মার্জিনের যদি ঠিক এই জায়গাতে একটা ভ্যালু দিই চারিদিকে পাবো, যদি আরেকটা ভ্যালু বসাই দিই, সাপোজ করে দিলাম 50 পিক্সেল, তখন এটা পাবে কোন দিকে, এটা পাবে উপরে নিচে। প্রথমটা যদি দুটা ভ্যালু দিই, প্রথমটা উপরে নিচে, সেকেন্ড ভ্যালুটা ডানে বামে, লেফট রাইট, এই যে ওইটা একটা এখন কমে যাবে। বুঝতে পারতেছি তো? আর যদি এখানে আরো দুইটা লিখি, এখানে করে দিলাম সাপোজ 200 পিক্সেল, এটা কোন দিকে যাবে, এটা কোন দিকে যাবে, ইন্সপেক্ট করে আপনাকে দেখতে হবে কোন দিকে কোনটা যাচ্ছে। কোথায় দিছি, এটা আছে না, এটাকে ধরেন, এটা হচ্ছে নিচের দিকে, ঠিক আছে, নিচের দিকে হয় এটা। বুঝতে পারতেছি? এই জায়গাতে আরেকটা ভ্যালু লিখলাম, আরেকটা ভ্যালু কি দিব, সাপোজ এখানে করে দিলাম আবার 50 পিক্সেল করে দিলাম। এই জিনিসটা যখন 4টা ভ্যালু আপনি দিবেন, সেটা ঘুরে কিসের মতো জানেন, ঘড়ির কাঁটার মতো। ঘড়ির কাঁটা কোন পাশে ঘুরে, টপ থেকে, টপ রাইট বটম লেফট, এই পাশে ঘুরে না, নাকি এই পাশে ঘুরে, এই কাজটা করে ঠিক এইভাবে। যখন 4টা ভ্যালু দিবেন, এটা হচ্ছে টপ রাইট বটম লেফট, এটা হবে লেফট। তাহলে 50 পিক্সেল করে দেন, এইটা তাহলে হবে যে এই পাশেরটা নাকি। দেখেন কোনো চেঞ্জ কিন্তু আসে না। যদি এইটাকে একটু কমাই দেন বা বাড়াই দেন, এখানে করে দিলাম 100, তখন কোনটা,
এইটা পাবে একদম ইজি পাস থেকে। ক্লিয়ার? আচ্ছা, এটাকে কেটে দিই একটু আপাতত, বক্সটা এখানে থাক। মার্জিন দেখলাম তাই না? এটার ভিতরে আমি একটা পি ট্যাগ নিলাম, এখানকার মধ্যে কিছু লেখা রাখলাম। কি লিখলাম? রলেম সাপোজ রাখলাম 50টা। আসবে না এখানে? আসতেছে তো নাকি? এখন এটা তো বক্সের ভিতর আছে, বক্সকে যদি আমি উইথটা কমাই, এখানে তো সে কমে যাবে, যাবে কিনা? কমাই। কি দিব? উইথ দিলাম সাপোজ 50 100 পিক্সেল, তারপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই হচ্ছে কি ব্ল্যাক। এটা হচ্ছে ব্ল্যাকের কালার কোড, তাই কিনা? হ্যাঁ, লেখার কালার দিতে হবে। লেখার কালার কি হয়? সি দিয়ে হয়। এইখানে কেন দিলাম? ওটা তো নিছি পি এর ভিতরে নাকি, কিন্তু পিটা তো আবার এটার ভিতরে আছে, এই জন্য একে দিলেই সেও পেয়ে যাবে, যাবে কিনা? এবার একটু সেভ দিই, কাজ করে? আচ্ছা, কিন্তু এই যে একটা বিষয় দেখেন, এই গ্যাপটা তো আমি দেইনি, দিছি কি? আমি তো বডিতেও মার্জিন করছি, করি নাই? কিন্তু এটা কোথায় থেকে পাচ্ছে? এটা কোথায় থেকে পাচ্ছে এই মার্জিনটা? এটা তুমি উপরে দেইনি। এটা একটু ইন্সপেক্ট করে দেখেন, যদি আপনারা যারা একদম বুঝতে না পারেন অবশ্যই ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করেই দেখাই দিন কোথায় থেকে। এটা পি থেকে H1 থেকে H6 পি ডিপ ট্যাগ, আরো কিছু ট্যাগ আছে যেগুলো তাদের ডিফল্ট কিছু মার্জিন তারা পেয়ে যায়। কি পায়? ডিফল্ট মার্জিন। হ্যাঁ, ডিফল্ট মার্জিন পেয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি? এবার এই পি কে আমরা ধরতে পারি। পি কে ধরবো কিভাবে? বক্সের ভিতরের পি, তাকে কি বলবো? যে তোমার মার্জিনটা এখন 0 হয়ে যাও। মার্জিন কি হয়ে যাও? 0। তখন দেখবেন এটা লেগে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এই যে লেখাটা, এটাকে যদি আমরা আরো কিছু করতে চাই, সাপোজ ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিব, দিব কিন্তু পারবো কিনা? ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিলাম, সুন্দর হয়ে গেল না? আচ্ছা, এখন এইরকম যদি কোনো লেখা থাকে, এই জায়গাতে একদম লেগে আছে, এই জায়গাতে একদম লেগে আছে, লিখে আছে, জিনিসটা খারাপ দেখা যাচ্ছে না দেখতে? খারাপ দেখা যাচ্ছে কিনা? এই জিনিসটা যাতে খারাপ দেখা না যায়, আমি চাচ্ছি কি চতুর্পাশে একটু গ্যাপ নিয়ে তারপরে লেখাটা শো করব। তখন আমরা ইউজ করব প্যাডিং। কি ইউজ করব? প্যাডিং। এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে। এই জায়গাটাতে দিচ্ছি, কি দিব? প্যাডিং। প্যাডিং দিলাম। আচ্ছা, প্যাডিং, প্যাডিং এরও ভ্যালু হয় 4টা। কয়টা হয়? খেয়াল রাখবেন, মার্জিনের ভ্যালু হয় 4টা, যেটা পিক্সেল দিয়ে আপনি ইউজ করতে পারতেছেন সেটার ভ্যালু 4টা করে হবে। এই প্যাডিং যদি এখানে আমি রেখে দিলাম সাপোজ 50 পিক্সেল, বাই ডিফল্ট সে চারিদিকে পাবে। লেখাটা খুব সুন্দর লাগতেছে না? একদম মিডিলে লাগতেছে কিনা? এই জিনিসটাকে কি বলা হয়? প্যাডিং। মানে প্যাডিং হচ্ছে কি এই পাশে ওপাশে সরবে না, সে মোটা হবে। সাপোজ আপনি চিকন মানুষ, আপনার স্বাস্থ্য খুব খারাপ, ওই যে ওনার মতো, আমাদের টেকনিক্যাল টিমের বকুল ভাই, তাই না? ওনার মতো উনি একটু মোটা চিকন, কয়েকদিন কি একদম মোরগ পোলাও খাচ্ছে, খুব ভালো খাবার দাবার খাচ্ছে, আস্তে আস্তে সে মোটা হয়ে যায়। কিন্তু সে কিন্তু সরে যাচ্ছে না কোথাও, কি মোটা হয়ে যাচ্ছে। যখন আমরা প্যাডিং দেখি, বিভিন্ন প্যাচে স্টুডেন্ট আসে, তখন আমি আসার আগে দেখি মজা করে, এসে আমি শুনি মাঝে মাঝে, কি ব্যাপার আপনার তো প্যাডিং অনেক বেড়ে গেছে। ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে। প্যাডিং দিলে যে জিনিসটাকে আপনি প্যাডিং দিচ্ছেন ওইটা সে ঠিকই আছে, কিন্তু চারিদিকে সে একটা গ্যাপ তৈরি করে, ঠিক আছে, ফাঁকা তৈরি করে যাতে সুন্দর লাগানোর জন্য। এটা কি বাড়ছে? এটা তো মেইনটা কিন্তু বাড়ে নাই, বাড়ছে। আমি যেখানে 400 পিক্সেল করে দিচ্ছি এটা কিন্তু বাড়ে নাই। ভিতর থেকে এইটা যে পি ট্যাগ, কাকে দিছি প্যাডিংটা? পি ট্যাগটা এইখানে দিছি প্যাডিং। প্যাডিং মানে কি? দূরত্ব তৈরি করতেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার সহ চাপাই দিতেছে, এটাকে বলা হয় কি? প্যাডিং। যদি অবশ্যই কোনো লেখাকে আপনি এরকম করতে চান, মিডিলে প্যাডিং দিতে হবে। যদি এই জায়গা থেকে এই প্যাডিংটা তুলে দিই, আমরা তুলে দিলাম, একদম লেগে গেল। ঠিক এই প্যাডিংটা যদি আবার এখানেও দিই, এই বক্সে, সেখানেও কিন্তু কাজ করবে, করবে কিনা? এখানেও কাজ করবে। কত দিব? 50 করে দিই, আবার কাজ করবে না? এখন সে মেইন যে বক্সটা, সে একটু সরাইবে। বুঝতে পারতেছি প্যাডিং এর কাজ? প্যাডিং এর ভ্যালু হয় হচ্ছে কয়টা? 4টা। ঠিক এই জায়গাতে যদি এখানে এখন লিখে দিই 100, তখন কোনটা কোথায় যাবে বলেন তো? মার্জিন আর প্যাডিং জিনিসটা সেমই কাজ করে। এটা পাবে উপরে নিচে, এটা পাবে ডানে বামে, লেফট রাইটে। এই যে দেখেন বেড়ে গেছে না? এই পাশে বেড়ে গেছে, এই পাশে বেড়ে গেছে, কিন্তু উপরে কিন্তু ঠিকই আছে, কারণ উপরে আমি 50 করে দিয়েছিলাম। এই যে এটা, বুঝতে পারতেছি? আবার এই জিনিসটাকে ঠিক এইভাবে লেখা যাবে। যখন আপনাকে এই মানে বিভিন্ন সাইডে বিভিন্ন ভাবে দিতে হবে, তখন 4টা প্রপার্টি ইউজ করে দিতে পারেন। প্রপার্টি, আমি কিন্তু ভ্যালু বলি নাই। কি? প্যাডিং, প্যাডিং টপ, কি দিলাম? প্যাডিং টপ। তারপর এই জায়গাতে প্যাডিং টপে দিলে দেখেন কি হয়, দিয়ে দেখেন। আচ্ছা, প্যাডিংটা দেওয়ার আগে এটা একটু সেভ করে দেখে নেই কি আসে। এরকম আছে না? ঠিক যদি প্যাডিং টপ এখানে যদি 100 করে দিই, শুধুমাত্র একটা প্রপার্টি লিখছি, তার একটা ভ্যালু দিলাম,
উপর থেকে পাচ্ছে। যদি এইখানে প্যাডিং টপ আবার প্যাডিং বটম লিখলাম, প্যাডিং বটম সেখানেও দিয়ে দিলাম সাপোজ কত 100 পিক্সেল দিলাম, এবার এটা পাবে কোথায়? এই যে নিচের দিকে পাচ্ছে। আর যদি আরেকটা দিই এখন প্যাডিং রাইট, এখানেও করে দিলাম 100, দিলাম কিনা? এবার সরে আসবে যে পাশ থেকে, সরে গেল। আর এই পাশে আরেকটা নিলে পিএল প্যাডিং লেফট, এখানেও দিলাম 100 পিএক্স। কাজ করে? এই চারটা প্রপার্টি ঠিক ওই যখন একটা শুধু প্যাডিং লিখবেন, যখন প্যাডিং লিখবেন এখানে যদি 100 পিক্সেল করে দেন দেখবেন সেম কাজই করবে। এগুলাকে এখন তুলে দিই, তুলে দিলাম, দেখবেন কোনো চেঞ্জ আসবে না। প্যাডিং তো ঠিক আছে। এবার দেখেন কোনো চেঞ্জ আসতেছে? এই জিনিসটাকে বলা হয় কি? প্যাডিং। তাহলে আমাদের মার্জিন প্যাডিং ক্লিয়ার? ওকে, এটাকে এখন কেটে দিচ্ছি। কোনটা বেশি প্রফেশনাল হবে? আপনার যখন যেটা লাগে চারটাই প্রফেশনাল, আপনার ডিজাইনের উপর ভ্যারি করবে এটা আপনি কি করতে যাচ্ছেন। যদি একটা ভ্যালু দিয়ে লিখে দিলাম তাহলে যে কোড কম করা লাগতেছে, যত কোড কম হবে তত আপনার ডিজাইনটা পারফেক্ট হবে, মানে ফাস্ট হবে সাইটটা। কোড ভারী করলে আপনার সাইটটা লোডিং স্পিড, কিন্তু কোনো সাইটে যাবেন যে দেখবেন যে ইন্টার দিয়ে বসে আছেন বাইরে যে ঘুরে এসে দেখবেন যে সাইট এখন আসেনি। ফটোগ্রাফি, আচ্ছা এখানে আরো বিভিন্ন বিষয় আছে, কিন্তু মনে রাখতে হবে যে কোড যত কম হবে সাইটটা তত ফাস্ট হবে, ক্লায়েন্ট তত বেশি হ্যাপি হবে যে কোড কম। আর যদি খুব বেশি কোড লেখা লাগতেছে বুঝতে হবে যে আপনাকে ডিজাইনটা পারফেক্ট হচ্ছে না, আপনি ডিজাইনের যে সেন্স প্যাটার্ন বা স্ট্রাকচার এটা আপনি মেইনটেইন করতে পারতেছেন না, তখন আপনাকে বেশি করে শিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটাকে আমি এই ফন্ট সাইজটা একটু বাড়াই দিব। এই জায়গাতে যদি এফজেড দেই ফন্ট সাইজ যদি এখানে করে দিলাম সাপোজ 20 পিক্সেল, কোনটার বাড়বে? এটার ভিতরে সে ধরে নিবে যে আমার এইটার ভিতরে যাকে আছে তাকে বলা আছে, তাকেই ধরতেছে সে। আমি বলছি এটা হচ্ছে প্যারেন্ট, গত ক্লাসে বলছি না যে এর বাচ্চা কাচ্চা এটার ভিতরে যে থাকে, একটা ডিপের ভিতরে আরো অনেক ডিপ থাকে, কিন্তু মেইন যেটা সেটাকে বলা হয় প্যারেন্ট ডিপ বা প্যারেন্ট কন্টেন্ট, যেটাই বলতে পারে। আর এটা হচ্ছে প্যারেন্ট ট্যাগ, চাইল্ড ট্যাগ। ওকে, আচ্ছা এই যে বিষয়টা ঠিক এই জায়গাতে আমি এতখানি করে চাচ্ছি না, আমি একটু কমাই দিই, এখানে করে দিলাম 50 করে দিলাম। ওকে 50। এই লেখাটা আমি চাচ্ছি কি এইটার ভিতরে এই পিটাকে আমি মিডিলে নিয়ে আসি, মানে এই প্যারেন্টের ভিতরে আবার যা কিছু আছে সব কিছু ধরে নিয়ে আমি মিডিলে চলে আসবো। তাহলে কি লিখবো? এই জায়গাতে লিখবো টেক্সট লাইন সেন্টার, নাকি সেন্টার, টেক্সট লাইন সেন্টার। এটা আসলো, আমি তো এটা চাই নাই, আমি চাইছি কোনটা, যা আমার এইখানে যা কিছু আছে সকল কিছু নিয়ে, মানে সাপোজ আপনি একটা রুমের ভিতরে আমরা সবাই মিলে আছি, এই রুমটাকেই যদি সরিয়ে দেওয়া হয় তখন আমাদেরকে সরাইতে হবে। আমরা তো রুমের ভিতরে আছি, আমরা সহ চলে যাব না? আচ্ছা বিভিন্ন ওই যে মুভিতে ওই যে যেগুলা হয় ভৌতিক মুভিগুলা, ওগুলা কি ওই যে দেখা যায় যে ঘর সরিয়ে নিয়ে গেছে, তারপর অনেক জাদুর মুভিগুলো হয় না যে পুরো একটা ইয়াকে সরাই ঘুম থেকে উঠে দেখে যে আমার জায়গাটা ভিন্ন। তো ঠিক সেই রকম বিষয়টা যে আমি যখন একটা মেইন কন্টেন্টকে সরাবো এর ভিতরে যা কিছু আছে সকল কিছু নিয়ে সে চলে আসবে, এটা আমি করতে যাচ্ছি। কিভাবে করব? এই জায়গাতে আপনি যদি চান যে এখানে মার্জিন দিবেন, মার্জিন রাইট এখানে 200 পিক্সেল করে দিলাম, 200 পিক্সেল দিলাম, চলে আসবে না? ওটা তো কোথায় দিচ্ছি? মার্জিন রাইট, লেফট হবে, মার্জিন লেফট চলে আসতেছে। একটু ধরে এটাকে একটু বাড়ান, কোথায় দিব? এই জায়গাতে আস্তে আস্তে বাড়াইতে থাকেন, যখন মিডিলে চলে যাবে তখন অফ করে বোঝা গেল, যাবে কিনা? একদম মিডিল আসতেছে, মাপেন তো মিডিল আছে, এখন মিডিল আছে। তাহলে কি করব আমরা? মার্জিন লেফটে, কারণ আমি বলছি আপনাদেরকে দূরত্ব তৈরি করে, তাহলে আমি দূরত্ব তৈরি করতে করতে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে না? এটা কিন্তু পারফেক্ট ওয়ে না, এটা পারফেক্ট ওয়ে না। কেন? মার্জিনের কাছে একটু গ্যাপ তৈরি করা, তার কাছে কিন্তু আমি কন্টেন্ট ধরে যে মিডিলে এইভাবে নিয়ে যাবেন তা কিন্তু না। এখন দেখেন ঠিক এই জায়গাতে ইনস্পেক্ট করেন, এইখানে অনেকগুলো মার্জিন পাচ্ছে, কিন্তু এই পাশে কোনো মার্জিন পাচ্ছে না। পাচ্ছে কি? এটা পারফেক্ট না, এইভাবেও হবে। আবার এটা আপনি 100% কিন্তু মিলাইতে পারবেন না যে মিডিলে আছে কিনা, মিলানো যাবে না। যদি কোনো কন্টেন্টকে আপনি একদম মিডিলে নিয়ে আসতে চান অবশ্যই তার উইডথটা 100% চাইতে কম হইতে হবে। আমারটা 100% চাইতে কম আছে কিনা? অবশ্যই যদি কোনো কিছুকে মিডিলে নিয়ে আসতে চান ঠিক এই জায়গাতে মিডিলে, তখন তার উইডথটাকে 100% এর চাইতে কম দিতে হবে।
আপনি আসেনই 100%। আপনাকে যদি বলি যে আপনি ধরেন যে একটা স্কুল ব্যাগ, আমাদের এই যে ব্যাগগুলা, বা এই রুমের মধ্যে এত বড় একটা জিনিস, এই রুমের মধ্যে এত বড় একটা জিনিস কি ঢুকবে? অবশ্যই এই রুমের চাইতে ছোট করতে হবে, তাই কিনা? এই জন্য আমাদের স্ক্রিনটাই আছে 100%। এখন 100% যদি আমার কোনো ডিবের ওয়েতেও আমি দিই, দিয়ে যদি বলি মিডিল যাও, সে মিডিলে যাবে? সে তো বুঝতেই পারতেছে না কোথায় যাবে। এই কারণে আমি এই যে কমাই নিছি, কিন্তু কমাই নিছি না। এইখানে ঠিক একটা কথা লিখবো আমরা, মার্জিন অটো, AUTO। এটা দিয়ে দিলে আপনাকে আর মাপামাপির দরকার নাই, ঠেলাঠেলি দরকার নাই, সে আস্তে করে মিডিলে বসতে গেছে না? এবার যদি ইনস্পেক্ট করে দেখেন, ইনস্পেক্ট করেন, দুপাশেই সমান কি আছে? সমান, দুপাশে সমান সমানই আছে, আপনাকে আর খুঁজতে হইল না। বুঝতে পারতেছি? যদি কোনো কিছু সকল কিছু ধরে মিডিল আনতে চাই, তো ওইটার যে মেইন ডিপটা, মেইন যে প্যারেন্ট, তাকে আমরা মার্জিন অটো করে দিব, তাহলে সে কোথায় চলে আসবে? একদম মিডিলে আনতে পারতেছি না? ওকে, আমরা তাহলে মার্জিন অটোটাও শিখে ফেললাম, তাই কি না? আচ্ছা, এগুলো একটু কেটে দিচ্ছি, এগুলো কেটে দিলাম। আমাদের এখানে কি ইমেজ আছে? ইমেজ, আচ্ছা সরি, আমরা এটা এই জায়গাতে করি। আচ্ছা দেখেন, এই জায়গা তো এটা আছে, যদি ঠিক এইখানে আমরা শো করাতে চাই, এইখানে শো করাতে চাই, পারবো কিনা? অবশ্যই পারবো। এটা দেখার আগে আমাদেরকে আরো কিছু বিষয় দেখতে হবে। তার আগে আমরা দেখবো যে একটা ইমেজ নিই, ইমেজকে মিডিল আনবো, পারি না সব ইমেজকে মিডিল আনতে? এগুলো আপাতত কেটে দিচ্ছি। আমাদের এখানে কি কোনো ইমেজ আছে? কোন জায়গায়, কোন ক্লাসে আছে? আচ্ছা, ওই যে ওনাকে, ওনাকে ধরে নিয়ে আসি, এই জায়গাতে রাখলাম। আচ্ছা, এই জায়গাতে রাখার পরে ঠিক এই জায়গাতে ইমেজ ট্যাগটা নিলাম, কি দিব? IMG স্ল্যাশ স্ল্যাশ দিলে যে একটা সাজেস্ট করতেছে, এটা এখান থেকে দিয়ে দিলে হবে। আর এখানে তো অবশ্যই নামটা লিখতে হবে। ইমেজটা চলে আসলো। আমি চাই কি এই ইমেজটাকে ঠিক মিডিলে আনবো। আনা কি দেখাইছিলাম আপনাদের? দেখাইনি। তাহলে কি লিখবো? ইমেজকে ধরতে হবে, এখানে কেটে দিই, IMG, ইমেজকে ধরলাম, ধরে বলবো কি টেক্সট লাইন সেন্টার। সেন্টার হবে, হবে কি? হবে না। এই জিনিসটা কয়েক ভাবে করা যাবে। এই ইমেজটাকে আপনারা কয়েক ভাবে মিডিল আনতে পারেন, আমি ইজি কয়েকটা ওয়ে দেখাই, ক্লিয়ার? আচ্ছা, প্রথমেই আপনি যেটা করতে পারেন, এই ইমেজটাকে ঠিক এই জায়গাতে একটা বক্স, মানে একটা ট্যাব, একটা ডিপ দিতে পারেন, বা একটা ক্লাস নিতে পারেন, নিয়ে এইটার ভিতরে তাকে দিয়ে দেন। দিছি? দিলাম না? এখন তো এটার ভিতরেই আছে নাকি, একটা ডিপের মধ্যে আছে। এখন ওই ডিপটাকে, মানে যে ডিপের মধ্যে বা যে বিভাগে আপনি রাখছেন, তাকে একটু কল করেন। কল করলাম, এই জায়গায় এখন লিখে দেব টেক্সট লাইন সেন্টার। টেক্সট লাইন কি লিখলাম? টেক্সট লাইন সেন্টার। যদি একটা রিলোড দেই, মিডিলে আসছে? আসতেছে? এইটা একটা ওয়ে, এইভাবেও একটা ইমেজকে মিডিলে আনা যায়। এই জায়গাতে কাজটা মূলত কি ঘটলো, একটা ডিভ, এই যে এটা, যখন আপনি একটা ডিভ ট্যাগ নেবেন, এই ডিভ ট্যাগটা এর ভিতরে সে সকল ট্যাগকে টেক্সট হিসেবেই কল্পনা করে। আপনি যত কিছুই নেন, এর ভিতরে যদি আপনি আরো ডিভ নেন বা আরো লেখা নেন, যত কিছুই নিন না কেন, সে ধরে যে আমার ভিতরে সকল, এটা যে ইমেজ, সে কিন্তু চিনবে না। মানে তার চেনা দরকার না, সে চিনে যে আমার ভিতরে সকল কিছু এগুলো টেক্সট। তো টেক্সটকে তাহলে টেক্সট অ্যালাইন করে তো সেন্টারে নিয়ে আসে কিনা? এইভাবে তাহলে আমরা একটা ইমেজকে মিডিলে নিয়ে আসতে পারবো, পারবো না? ওকে, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, এটাকে কেটে দিচ্ছি, এই জায়গাতেও কেটে দিলাম। আরেকটা ওয়ে দেখাই, ওকে? প্রথমত এই ইমেজটাকে একটু আপনি কল করেন, এটাকে এখন কেটে দিলাম, IMG কে কল করেন। এই জায়গাতে আগে তাকে ডিসপ্লে ব্লক করে দিতে হবে। ডিসপ্লে ব্লক, বুঝতে পারতেছে? আগে কি করে দিব? আগে করে দিব ডিসপ্লে, এখানে একটু নিচে নামাই দিই, ইমেজটাকে ডিসপ্লে ব্লক করে দিতে হবে। ডিসপ্লে ব্লক করলাম। ডিসপ্লে ব্লক করার কারণে কি হবে, তার যে এই যে ইমেজের কিন্তু এই পাশে জায়গা সে দখল করা না করে। আপনি যদি এই ডিসপ্লে, সাপোজ এখানে ব্লকটা করলাম না, একটু লাইভ দেখে আসি। এই জায়গাতে এটার নিচে একটা বি ট্যাগ দিলাম, এর ভিতরে লিখলাম দিস ইজ বোল্ড ট্যাগ বা বোল্ড টেক্সট, এই কথাটা লিখলাম। এই কথাটা শো করবে কোথায় এখন? ইমেজের নিচে? নিচে না, পাশে। কেন পাশে? ইমেজের জায়গা যতখানি, সেও ততখানি, সে পুরো জায়গাটা দখল করা না করে, তার এই পুরো জায়গাটা দখল করে না। কিন্তু
যে ট্যাগগুলো পুরো জায়গাটা দখল করে না তাকে আমরা দখল করাইয়ে দিতে পারি। মানে তাকে সে এই বিহেভ করবে, তাকে আমরা একটা পাওয়ার দিয়ে দিব, এখন তার সেই পাওয়ার নাই যে পুরোটা জায়গা তার, কিন্তু এই পাওয়ারটা তার মধ্যে আমরা দিয়ে দিতে পারবো, পারবো কিনা? কিভাবে দিব? তখন ওই যে বলছি ডিসপ্লে ট্যাগ, ডিসপ্লে অনেকদিন বলছি না, ঠিক এই জায়গাতে ডিসপ্লেটা লেখেন, তাহলে পুরো স্ক্রিনটাকে সে ধরে ফেললো, সে ধরলো যে এটা এখন এটা পুরোটা আমার। এই জায়গাতে লিখে দিবেন ব্লক, ডিসপ্লে ব্লক কথাটা লিখে দিলাম। এবার কি করবে, সে ইমেজ চিনে নিবে, সে কিন্তু পুরোটা হবে না যে এই জায়গাটা এখন পুরোটা আমার, আমার হাই দুই যতখানি, কিন্তু এই জায়গাটা এখন আমার, আমি কিনে ফেলছি। এই জায়গাতে এখন ইনস্পেক্ট করেন, এখন কি এই যে একদম এই জায়গাটা, যদিও এখানে কোথায় কি লেখা আছে ডিসপ্লে ব্লক দেওয়ার কারণে এটা এতখানি আছে, কিন্তু ওই যে দেখবেন যে সেইখানে ইয়া করতেছে যে এই জায়গাটা এখন আমার, বুঝতে পারতেছি? আচ্ছা, এই হচ্ছে এটা, মানে কোনো যেটা ডিসপ্লে ব্লক থাকে না, ডিসপ্লে ব্লক থাকে না মানে যার কন্টেন্ট যতখানি তার হাইট উইডথ ততখানি, এই জিনিসগুলোকে আমরা ডিসপ্লে ব্লক করে দিলে সে পুরো জায়গাটা দখল করবে, তার পাওয়ারটা সে একটা নিউ একটা পাওয়ার পেয়ে গেল। ক্লিয়ার? ওকে, এখন ডিসপ্লে ব্লক তো করলাম, ডিসপ্লে ব্লকটা সে কেন হইলো? ডিসপ্লে ব্লক প্রপার্টির মাধ্যমে। এই জায়গাতে এখন ইমেজকে কিন্তু ধরে রাখছি, আমি ধরে রাখছি না, এখানে এখন করে দেন মার্জিন অটো, মার্জিন অটো করে দিলাম, এবার সে মিডিলে চলে আসবে। এটা আরেকটা ওয়ে, বুঝতে পারতেছি? আরো অনেক অনেক ওয়ে আছে। এখানে সে কিভাবে এখন কাজটা করলো, ডিসপ্লে ব্লক দিলাম, আমি আপনাকে একটু আগেই বলছি যে একটা জিনিসকে মার্জিন অটো করতে চাইলে তাকে অবশ্যই একটা হাইট উইডথ দিতে হবে, বলছি না? কিন্তু উইথ 100% থাকা যাবে না। এখন এইখানে কি করলে, এগুলো তো আমরা কোনো হাইট উইডথ দেই না, ইমেজটাকে দিছি, দিছি কি, কিন্তু ইমেজের নিজস্বতা এখানে একটা হাইট উইডথ আছে, আছে না? এখানেই সে এটাকে ধরে নিতেছে এটা আমার উইথ, আর এইটাকে উপর থেকে নিচে এটাকে ধরে নিতেছে সে হাইট। এই কারণে সে একটা ডিপের মতো বিহেভ করতেছে না এখন, এই কারণে যখনই তাকে মার্জিন অটো করে ফেললাম সে মিডিলে চলে আসলো, বুঝতে পারতেছে? আচ্ছা, এখন যদি ওনাকে টেক্সট অ্যালাইন করেন, সাপোজ টেক্সট অ্যালাইন করলাম, টেক্সট অ্যালাইন করলে পাবে? পাবে না। কেন পাবে না? কারণ এটা তো হচ্ছে যে ওই যে এখন ডিসপ্লে ডিসপ্লে যদি ব্লক করে দেই তখন, তখন কি পাবে? এখন পাবে? পাবে না, কারণ এটা তখন ডিপ হয়ে গেল। ডিপ কি টেক্সট অ্যালাইন করা যায়? এই জন্য তাকে অবশ্যই দিতে হবে কি মার্জিন অটো দিতে হবে। মার্জিন অটো দিলে, মার্জিন অটো লিখলাম, তখন সে মিডিলে চলে আসবে, কাজ করে। এই অবস্থা। যদি আবার ইমেজটাকে তখন মাঝখানে নিয়ে আসতে চাইলাম, যদি সাইডে নিয়ে আসতে চাই, একদম এই সাইডে, সেইভাবে কিভাবে আনবো? আমি চাই মিডিলে তো আনতে পারতেছি, কিন্তু এখন এই জায়গাতে শো করাবো, কিভাবে শো করাবো? না, মার্জিন রাইট না, মার্জিন রাইট দিলে দিয়ে দেন ওনাকে মার্জিন রাইট। কে বলছে মার্জিন রাইট? মার্জিন রাইট যদি দিব, কত দিব? কি বলবো এখানে? কে বললো মার্জিন রাইট? মার্জিন কে বলছেন? ভুল তো হবে, আপনারা বলতে পারেন, আপনাদের যেটা মনে হবে যেটা দিলে কাজ করতে পারে সেটাই বলা যাবে। ওকে, মার্জিন দিলে সে সরে আসে, মার্জিনের কাজ ওইটা না। ঠিক এইখানে যদি আপনি ইয়া করতে চান, ইমেজটাকে একদম রাইটে নিতে চান, সবগুলা কেটে দিলাম, এখন তো সে এখানে চলে আসবে নাকি? কেটে দিছি, তখন তাকে অবশ্যই ওই যে ডিপ, একটা ডিপ নিতে হবে, সরি ডিপ না, একটা ক্লাস নিতে হবে। সাপোজ আইএমজি নামে একটা ক্লাস, ইমেজ ইমেজ নামে আমি একটা কি নিলাম? ক্লাস নিলাম, মানে একটা ডিপ নিলাম, এটার ভিতরে এখন ওনাকে দিয়ে দেন। আবার আপনারা চিন্তা করতে পারেন যে এখানে কি ইমেজ নামে দিতে হবে নাকি, না, ইমেজ না, যে কোনো নাম দেওয়া যাবে। সাপোজ আমি লিখলাম, মানে এটা জাস্ট আমি এই ক্লাসটার নাম দিচ্ছি, মানে আমি একটা ডিপ ট্যাগ, এই ডিপটাকে একটা নাম দিলাম। এখন এই আমিকে কল করে, সরি আবার ওটা আসছে, আমি কি এখন বলে দিব টেক্সট অ্যালাইন রাইট, টেক্সট অ্যালাইন রাইট। এবার কিন্তু কি করব, ইমেজটা রাইটে চলে আসতেছে, সেভ করি নাই, ও তখন আমি সেভ করছিলাম না, কাজ করে। একটু আগেই বলছি কেন কাজ করতেছে, যখন একটা ডিবের ভিতরে কোনো কিছু থাকবে সেটা ধরে নিবে সে সকল কিছু, এগুলা টেক্সট, তাহলে টেক্সটে তো টেক্সট লাইন সেন্টার রাইট লেফট করাই যায়, এই কারণে সেই পাশে চলে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, ইমেজকে আমরা এখন বিভিন্ন কিছু করতে পারি, পারি কিনা? ওকে, এখন এই জায়গাতে আমি আরেকটা বক্স দিলাম, এই বক্সটাকে কি করব, একটা কালার দিব, ডট বক্স কি দিব, তার উইথ দিয়ে দিলাম হচ্ছে, আচ্ছা উইথ আপনাদেরকে পার্সেন্টেজে দেখাই নাই, আমি পার্সেন্টেজ দিয়ে দেখাচ্ছি।
এই জায়গাটাকে হাইট দেন, হাইট না দিলে তো বোঝা যাবে না, যাবে? হাইট দিলাম 300 px, তারপরে এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে রেড, রেড দিলাম, ঠিক আছে? এখন সে কি হবে? বাই ডিফল্ট ফুল উইথ পাবে। এই জায়গাতে আমরা পিক্সেল দিয়েও উইথ নিতে পারি, পার্সেন্টেজও নিতে পারি। উইথ লিখুন, লিখে দিলাম সাপোজ 50%, এই পার্সেন্ট দিলাম, সে 100% থেকে কমে 50% হয়ে যাবে। আপনারা যখনই কোনো উইথ দিবেন, জি আপনারা যখনই কোনো উইথ দিবেন আজকের পর থেকে, তখন বেশিরভাগ ট্রাই করবেন উইথটা নিয়ে দেওয়া, মানে পার্সেন্টেজের মাধ্যমে নেওয়া। বুঝতে পারতেছি? কিসের মাধ্যমে? পার্সেন্টেজের মাধ্যমে নেওয়া। এটা যদি এখানে এখন 10% করে দেন, পাবে না? সে ওই 100% কে, এই 100% এর 10% যতখানি হয় ততখানি পাবে, পাবে? আচ্ছা, আবার যদি বর্ডার দেওয়া যাবে, ওটা আমি এখনো দেখিনি, বর্ডার এখনো যাইনি, একটু পরেই যাব। কি দিব তাহলে? উইথ দিলাম 40% যদি লিখি 40%, তাহলে কি করবে? সে 40% যতখানি ততখানি হয়ে যাবে, যাবে না? আচ্ছা, এর নিচে আমি আরেকটা বক্স লিখলাম, লিখলাম বক্স 2, বক্স 2 নিলাম। এই বক্স 2 কে আমি হালকা একটা কালার করব, মানে একটা ডিজাইন করব, লিখব বক্স 2, এখানে দিব তার হাইটটা পরে দিই, এখানে দিব হাইটটা আগে লিখলাম, হাইট দিলাম ওনারও 300 px, ওনার ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি কি? গ্রিন। আসবে না? কোথায় আসবে বলেন তো? নিচে, নিচে আসবে, তাই না? আচ্ছা, এটার হাইটটা আমরা একটু কমাই দিই, এখানে করে দিলাম সাপোজ 300, মানে 30%। কত করে দিলাম? 30%। এটা কি দিছি? ও আচ্ছা, এটা হাইট লিখে ফেলছি, হাইট ওইটাই হবে। উইথটা দিলাম, মানে এটার উইথটা কমাবো আমি, কত দিলাম? 30% দিলাম। কাজ করবে কিনা দেখেন, কাজ করে? কাজ করে তো? আচ্ছা, এটাকে আমি ওইটা একটু বড় করে ফেলি, এটা আছে 40%, এটা করে দিব 50%, মানে এইটা একটু বড় করতেছি। দেখেন এই বক্সটা এখানে আসার কথা ছিল না, জায়গা তো সেখানে পেয়ে গেল, পাইলো কিনা? এখানে কিন্তু যাবে না, যাবে? যদি কোনো এই পাশাপাশি নিচের কোনো বস্তু এই জায়গাতে লেফটে শো করে দিতে চান, এটা আপনাকে শিখতে হবে খুব ভালোভাবে। বুঝতে পারতেছি? আমি কি চাই? এখানে জায়গা আছে, আমি চাই এই বক্সটা এখান থেকে সরে মার্জিন করতে পারি, অনেক কিছু করতে পারি, যে এই জায়গাতে চলে আসে, করা যাবে না? মানে এই উনি গ্রিন বক্স রেডকে বলতেছে যে ভাই আমাকে তোমার পাশে একটু জায়গা দাও, কে? আমাকে তোমার পাশে একটু জায়গা দাও, আমি তোমার পাশে থাকতে চাই, এই রেটকে বলতেছে। কাকে বলতেছে? এই রেটের কাছে সে পারমিশন নিচ্ছে যে আমি তো তোমার নিচে আছি, কিন্তু আমি এই পাশে থাকতে চাই, তোমার পাশে থাকতে চাই। তাহলে যদি কোনো বক্স লিস্ট থেকে পাশাপাশি আনতে চান, এইখানে পারমিশনটা নিয়ে কিভাবে নিতে হবে পারমিশন? এইখানে তাকে লিখতে হবে ফ্লোট, ফ্লোট কথাটা লিখতে হবে, ফ্লোট, ফ্লোট লেফট, আমি কোথায় থাকতে চাই? লেফট, ফ্লোট লেফট দিয়ে দিলাম। রেটকে বললাম ফ্লোট লেফট, একটা রিলোড দেন, চলে গেছে। বিষয়টা কি ঘটলো? মানুষকে বসতে দিলে, একটা কথা আমরা জানি বাংলা কথা, যা বসতে দিলে শুতে চায়, দাঁড়াইতে দিলে বসতে চায়। তো ওই রেডকে বললো তোমার পাশে থাকতে চাই, সে যখন পারমিশনটা দিছে তার জায়গাতে সে চলে গেছে, মানে এখন ওনাকে বলতো তুমি এখানে চলে যাও, এই জায়গাটা আমার। তাহলে এই গ্রিন বক্স একটা মাইর দেওয়া লাগবে না যে তুমি এরকম কেন করতেছো? তুমি একটা জায়গা চাইলা, সে দিল, তুমি আবার তার জায়গাটা নিয়ে নিলা। প্রবলেমটা কি করতেছে? গ্রিন করতেছে না? গ্রিন তো এখানে যাওয়ার কথা ছিল না, ছিল এইখানে যাওয়ার কথা, এই জন্য তাকে মাইর লাগাই দিতে হবে। কিভাবে মাইরটা দিব? এই জায়গাতে লিখবো ওভারফ্লো হিডেন, এটা হচ্ছে মাইর লাগাই দেওয়া। এটার অর্থ হলো তাকে ধরে একটা মাইর লাগাই দিলাম, এবার বলবে সে চুপচাপ ওকে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি আমার জায়গায় চলে আসলাম। ক্লিয়ার? আচ্ছা, যদি এইটাকে এখন কত ছিল এখানে 100% করে দিতাম, তাহলে কি যাইতো সে? তখন তো এখানে তো তার জায়গাই নাই, এইখানে যাওয়ার জন্য তো তাকে তো জায়গাটা থাকতে হবে। তারপরে না আপনি একটা কোনো মানুষের একটা বাসাতে বলতে পারেন না যে এইখানে একটা বাসা করে দাও, আপনি বলতে পারেন থাকার জায়গা দিতে পারেন। এই জন্য অবশ্যই তাকে এখানে 80%, যদি 80% তাহলে দিয়ে দিতে পারেন 80%। রাইট, উনি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করছে, 80% থাকলেও যাবে না। আপনাকে ভাগটা করতে হবে, আমি বলতেছি ভাগটা করতে হবে এইভাবে, যে এইখানে যে আপনি থাকতেছেন, সে তো তার যতখানি জায়গা তার মধ্যেই তো তাকে থাকতে হবে, নাকি? নাকি সে আরেকজনের জায়গাটা বলবে যে ওইখানে দখল করে নিয়ে দিই, বলবে এটা? অবশ্যই আপনি যার পাশে যাকে রাখতে যাচ্ছেন তাকে 100% এর মধ্যেই আপনাকে কল্পনাটা করতে হবে, হিসাবটা করতে হবে এখানে। এখন এইখানে আছে এর সাইজ কত? 50%, এখানে আছে 80%, কত হয়ে যায়? তাহলে 130 হয়ে যায়, তাই না?
কিন্তু এটার তো উইডটাই আছে 100%, তাহলে কি এখানে দুইটা জায়গা ধরবে? ধরবে না। এই জন্য অবশ্যই তাকে পাশে আনার জন্য আগে এইখানে যতখানি করছেন অবশ্যই তার চাইতে ছোট থাকতে হবে। এটা মাথায় থাকবে তো? মানে আপনি যার পাশে যাকে আনবেন এটা যতখানি থাকবে অবশ্যই তার সাইডে এটাকে ছোট থাকতে হবে, অথবা 100% এর মধ্যে যতখানি জায়গা আছে ততখানির মধ্যে আপনাকে থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা 80, তাহলে এখানে আপনাকে দিতে হবে 10, মানে আপনি ছোট আছেন তাহলে ছোট 10 করে দিলাম না? এবার সেখানে আসতেছে যদি 20 করে দিই তাহলে পুরোটা ইয়া হয়ে যাবে। কেন কি ওই 100 এর মধ্যেই থাকতেছে। বুঝতে পারতেছি? এইটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে বুঝতে? হ্যাঁ সেটা আনবো, এটাও একটা ভালো কোশ্চেন। তার মানে কি বুঝলাম, যে আমরা যদি এটা যদি তুলে দিই তাকে খুঁজেই পাওয়া যাবে না, ওই যে একদম সে ভিতরে চলে গেছে, কারণ আমি তাকে মাইল ধরাই দিই নাই। এটা হচ্ছে, এখন যদি কেউ কোশ্চেন করেন এটা কেন হচ্ছে, এটার কিন্তু কোনো অ্যান্সার নাই। সিএসএস এর সিস্টেমই এটা, প্রোগ্রামই এটা। এখন আমি যদি আমাদের মাথা এইদিকে ঘুরো না কেন, নাকটা এই পাশে হইলো না কেন, এটার কোনো অ্যান্সার আছে? মানুষের নাকটা সামনে থাকে, যদি বলি যে এটা উপরে কেন হইলো না, কোনো অ্যান্সার আছে এটা? ঠিক এইখানে সিএসএস এর সিস্টেম এটা, যে কোনো একটা বস্তুকে, উপরের বস্তুকে ফ্লোট করলে, মানে প্রথম ট্যাগকে ফ্লোট করলে তার ইমিডিয়েট নিচে, এটার ইমিডিয়েট নিচে এটাই আছে না, তার নিচে আছে, সে তার সাইডে চলে যাবে। বুঝতে পারতেছি? এখানে জমি জায়গা ভাগযোগ হয়ে গেল বা আমার জায়গা যাবে সেটা বিষয় না। প্রথম যে ডিপটা থাকবে, প্রথম যে ট্যাগটা থাকবে তাকে যদি আপনি ফ্লোট লেফট করেন, এর নিচে যেটা থাকবে সেটা তার লেফটে চলে যাবে। বুঝা গেছে? আচ্ছা এখন ওই যে ভিতরে চলে গেছে, ওনাকে কি করব? ওনাকে ওভারফ্লো হিডেন দিব। ওভারফ্লো হিডেনের অর্থ হইলো, ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেনের অর্থটা হচ্ছে কি, যে এই গ্রিনকে আমি বলে দিলাম তোমার উপরে যেন কেউ ফ্লো করতে না পারে। ফ্লো মানে কি, তোমার উপরে যেন কেউ থাকতে না পারে বা তোমাকে যেন কেউ ঢেকে দিতে না পারে। ওভারফ্লো হিডেন, হিডেন করে দিলাম। যে হিডেন মানে কি, আমরা যদি দেখি না হিডেন মানে কি, দেখা যায় না, ধরা যাবে না, মানে একটা পাওয়ার দিয়ে দেওয়া, যে তোমার উপরে এই রেডটা ফ্লো করতেছিল না, রেডটা তার উপরে চড়তেছিল, মানে এটার উপরে ছিল, এই জন্য তাকে বললাম যে তোমার উপরে যেন কেউ ফ্লো করতে না পারে। ওভারফ্লো হিডেন, বুঝতে পারছে? আচ্ছা এটাও কেটে দিলাম। কোথায়? হ্যাঁ গ্যাপ দিবেন। আচ্ছা গ্যাপ দিবেন কিভাবে? তাহলে এই জায়গাতে দেখেন পিক্সেল দিয়ে যদি নেই করা যাবে না, উইথটা পিক্সেল দিয়ে নিব। এইটার উইথ দিলাম হচ্ছে, আমি উইথ দিলাম কত, 400 পিএক্স, 400 পিএক্স দিলাম। আসবে তো? এই তো অবস্থা। আচ্ছা এটা এই পাশে, ফ্লোরটাকে কেটে দিই। এখন আর সে জায়গা নেই, এটা 400 পিক্সেল। এটাকে তাহলে একটু কমা, এটাকে করে দিব কত, এটাকে করে দিচ্ছে আমি, এটা পিক্সেল নিতেছি, এখানে দিব 500 পিক্সেল, উইথ 500 পিক্সেল। এই তো অবস্থা নাকি? এখন এই বক্সটাকে এই পাশে আনতে চাইলে কি করতে হবে? কয়েকভাবে চিন্তা করতে পারেন। প্রথমে আপনি কয়েকভাবে, যেমন আমি এর আগে চিন্তা করছি যে রেডকে বলো তোমার পাশে জায়গা দাও। এবার আপনি এইভাবে কল্পনা করতেছেন, আপনি রেডকে বলতেছেন তোমার পিছনে যে আছে, তোমার নিচে যে আছে তাকে তুমি লেফটে নিয়ে আসো। কি বলতেছি? বলতেছি আপনি যেভাবে কল্পনা করেন কাজ কিন্তু একটাই ঘটবে। এবার বলবো রেড তোমার নিচে, তোমার নিচে যে আছে তাকে তোমার লেফটে নিয়ে আসো। তাহলে কি বলবো? এই যে বক্সকে ধরবো, বলে দিব ফ্লোট, আচ্ছা ফ্লোট, ফ্লোট লেফট নাকি, ফ্লোট লেফট করলাম। রেডকে বললাম, কাকে বললাম, যে তোমার নিচে যেই থাকুক না কেন, যেই থাকুক, শুধু বক্স ডিপ হইলে হবে কথা সে না, তোমার নিচে যেই থাকুক সে তোমার ডানে চলে আসবে, সে ডানে চলে আসবে। আসতেছে? এবার ডানে আসলো আসলো, কিন্তু গ্রিন সমস্যা করতেছে। গ্রিনকে এখন বলে দিব ওভারফ্লো, ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন, রাইট। এবার উনি চাইছিল যে একটু গ্যাপ তৈরি করব, গ্যাপ। তাহলে গ্যাপটা কি করতে চাই আমি, যে এই দুটার মাঝখানে গ্যাপ নাকি। আচ্ছা তার মানে এটার এপাশে আরো জায়গা আছে, আছে না? ঠিক এইটাকে এখন বলবো যে মার্জিন লেফট 100 পিক্সেল করো। কি করো? 100 পিক্সেল করো। সে কি করবে? এই যে 100 পিক্সেলের দূরত্ব তৈরি করবে। ও আচ্ছা এটা কি দিছি, মার্জিন রাইট। আচ্ছা এই জায়গাতে মার্জিন রিলেফ রাইট দিলেও একটা প্রবলেম করতে পারে। এই জায়গাতে একটু ইজি ভাবে করেন। আপনি চিন্তা করেন যে আপনি তো চাচ্ছেন এটার ভিতরে গ্যাপটা করবেন নাকি। এখন আপনার উদ্দেশ্য গ্যাপ তৈরি করা, তাহলে আপনি রেডকেও বলতে পারেন, কি বলতে পারেন, রেডকে এখানে বলতে পারেন মার্জিন রাইট 100 পিক্সেল। আপনার উদ্দেশ্য যদি হয় এটা, আপনার গ্যাপটা হলেতে হচ্ছে নাকি,
হয়ে গেছে? ওটা একটা বিষয় ছিল, এই কারণে বুঝতে আমাদের আরেকটু টাইম লাগবে যেটা কেন কাজ করলো না। ঠিক আছে, কি করলাম? আপনার এই পাশে তো জায়গা আছে, মানে এই পাশে তাকে সরাই দেওয়া যাচ্ছে, যাচ্ছে কিনা? আপনার গ্যাপ হয়ে গেছে, এইভাবে গ্যাপ করে যদি আরো বেশি করে চান, যদি এখন এটাতেও যদি চান মার্জিন লেফট, এটাকে যদি করতে চাই তখন কাজ করবে, করবে না? করবে কিনা? সেও আসতেছে, সেও আসতেছে, বুঝতে পারতেছে? আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখেন, এই যে উইডটা দিলাম, মার্জিনটা কই? মার্জিনটা কেটে দিচ্ছি, মার্জিনটা এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম, আসতেছে, আসতেছে না? এখন এই জিনিসটাকে আমি আবার পার্সেন্টেজ বলছি, এটাকে দিলাম সাপোজ 50%, এটাকে দিলাম কত? 50% নেন। এইটাতে দিলাম 50%। এখন কিন্তু দুটো সমান সমান হয়ে যাবে, এটা 50% কিন্তু পাশাপাশি কেন আসে আছে? পাশাপাশি কেন আসছে? কারণ দুটাকে যে ফ্লোট লেফট, ফ্লোট ওভারফ্লো হিডেন দেওয়া আছে। এখন ঠিক এই জায়গাতে যদি আপনি চান যে এই জায়গাতে এই মিডিল আমি একটু গ্যাপ তৈরি করি, ঠিক আছে, সাপোজ আমি চাই 10 পিক্সেলের গ্যাপ তৈরি করি, কত? এই জায়গাতে মার্জিন রাইট, সাপোজ দিলাম 20 পিক্সেল। এবার সে কি করবে? নিচে নিয়ে যাবে, কেন? কারণ ওই যে এখানে তো 50-50 করে দিয়ে 100% সে দখল করাই আছে। এখন আপনি যদি এই পিক্সেলটাকে কমাইতে চান, অবশ্যই আপনাকে আগে এইখান থেকে কোনো না কোনো একটা জায়গা থেকে কমাইতে হবে। সাপোজ এইখানে যখন আমরা 48 করে দিলাম, তখন আবার একটু জায়গা পেয়ে যাবে, তখন কিন্তু আর নিচে নামবে না, জানতেছে? কারণ আপনাকে হিসাবটা, ক্যালকুলেটর ঠিকঠাক মতো করতে হবে। 100 আপনি যাই করেন, মার্জিন দেন, প্যাডিং দেন, সেটা হিসাব করে ধরে আপনাকে 100% এর মধ্যে হিসাবটা করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারতেছি? ওকে, এবার বক্স নেব হচ্ছে সাপোজ 3টা, বক্স 3, 3টা নিলাম। আর এগুলোর মধ্যে থেকে আপাতত ফ্লোট করব না, ওভারফ্লো এগুলা কিচ্ছু দিচ্ছি না, মার্জিনও করব না, ফ্লোট লেফটও করব না, শুধু নিয়ে আসবো ডট বক্স। আচ্ছা, বক্স 3, এখানে একটা উইথ দিচ্ছি, এখানে দিয়ে দিলাম কত? সাপোজ দিয়ে দিলাম এটা হবে আমাদের 40%, এটা হবে হচ্ছে 60%, এইটাকে দিয়ে দিব হচ্ছে উইথ 40%। হুম, আচ্ছা, উইথ 50। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, এটা দিয়ে দিলাম ব্ল্যাক। কি দিব? ব্ল্যাকের কালার কোড কি? এটা না? আচ্ছা, তারপরে তার হাইট, হাইট ছাড়া তো বোঝা যাবে না, 30 পিক্সেল করে দিলাম। তিনটাই তো আসবে নাকি? আসতেছে না? আসতেছে তো দিদি। এখন তিনটাকে পাশাপাশি আনতে চাই, কি করতে চাই? তিনটাকে কোনটার পাশাপাশি আনতে সেটা আপনাকে বুঝতে হবে আগে। আমি এটার পাশে আনতে চাই, এই লাইনে আমি চাই এই তিনটা বক্স এই লাইনে চলে আসুক পাশাপাশি। তখন আপনাকে এই ক্যালকুলেশনটা, সাপোজ এখানে সবগুলোকে 100% করা থাকে, 100%, এটাও থাকলো 100%, এটাও 100%। এখন তো সবাই যে এরকম থাকবে। এখন আমি চাচ্ছি কি এই জায়গার মধ্যে আমার তিনটাই চলে আসুক, আসা যাবে না? অবশ্যই। তাহলে এই জায়গায় আপনার তিনটাকে ক্যালকুলেশন ঠিকঠাক মতো করতে হবে। প্রথমটাকে আপনি দিতে পারেন সাপোজ 50%, 50%, তাহলে হাতে থাকলো কত? এখানে আরো 50 থাকতেছে না, এই 50 এখন আপনাকে দুটোর মধ্যে ভাগ করে দিতে হবে, তাছাড়া আসবে না। এখন এই জায়গাতে আমরা দিতে পারি, এই মিডিলের টাকা দিতে পারি হচ্ছে 20%। তাহলে প্রথম থেকে কত কত চলে গেল? এটার মধ্যে 50 আর 20 70 হয়ে গেল, আরো 30 থাকতেছে না, এই 30টা আপনি এই জায়গাতে দিয়ে দিতে পারেন, 30, সরি। এবার একটা রিলোড দেন, ভাগ কিন্তু ক্যালকুলেট হয়ে গেছে। এবার আস্তে আস্তে পাশাপাশি নিয়ে আসেন। এই প্রথমটাকে বলবো ফ্লোট লেফট, ফ্লোট লেফট লিখলাম। কি ঘটবে দেখেন, কি ঘটতেছে, এটা এটার ভিতরে চলে যাবে, চলে কিন্তু গেছে, গেছে না? এটা আমরা দেখিয়েছি। তাহলে এই সেকেন্ডটাকে আবার কি বলতে হবে? ওভারফ্লো, ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন। তাহলে সে চলে আসলো, এই যে এর পাশে চলে আসলো। এবার এটাকে আবার এখানে আনতে চাই, তাহলে এখন কাকে বলবো? রেড কে বলবো না গ্রিন কে বলবো? এখন তো গ্রিন কে বলতে হবে, কারণ এটার নিচে সে ছিল। এবার আবার গ্রিন কে আবার ঠিক এই জায়গাতে, আপনি যে কোনো জায়গায় লিখেন সমস্যা নাই, এটার নিচে যদি লিখে দেন তারপরে সমস্যা হবে না। কি লিখবো? এই জায়গাতে আবার লিখবো ফ্লোট লেফট, ফ্লোট লেফট। তাহলে কি এ আবার এটার মধ্যে চলে আসবে, আসতেছে কিন্তু ভিতরে ঢুকে যাবে, যাবেই তো। এখন সে লাস্টের টাকা আবার দিতে হবে কি? ওভারফ্লো হিডেন। কাজ করতেছে? কাজ করতেছে না?
এই জিনিসটা যদি এখন বক্স এখানে 10টাও পাশাপাশি আনতে চান, আনা যাবে কিনা? কারণ আপনি মেইন যে ক্যালকুলেশনটা, যে হিসাবটা, সেটা আপনি বুঝে গেছেন। হ্যাঁ, এটাকে কালোটাকে মাঝখানে আনবেন, এটা কিন্তু গ্রিন করে দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলেই তো হচ্ছে। হ্যাঁ, এই জায়গায় তো ফাঁকা করবেন, এভাবে ফাঁকা করবেন। ওকে, খুব সুন্দর একটা কোশ্চেন। তাহলে আমি করি কি, কোন সমান একজনের জন্য কোশ্চেন করেন। উনি বলছে যে এখানে উনি গ্যাপ করতে চায়, মার্জিন চাই, সেটাকে শেষ করি। ক্লিয়ার? আপনার কোশ্চেনটা মাথায় রাখেন। তাহলে যদি এখন কোনো একটা জায়গায় তো আপনি মার্জিন দেন, সাপোজ এখানে আমি দিয়ে দিলাম মার্জিন, একদম শেষেরটাও যদি দেই মার্জিন রাইট যদি দেই, তারপরে কিন্তু সে প্রবলেম তৈরি করবে। সাপোজ 10 পিক্সেল দিলাম, প্রবলেম তৈরি করবে না? কারণ এই 10 পিক্সেল তো বেড়ে গেল, সে কই মার্জিন কাজ করতেছে না। আচ্ছা দাঁড়ান, মার্জিন ল্যাব, আচ্ছা ওটা কাজ করছে কিন্তু আপাতত বোঝা যাচ্ছে না। দাঁড়ান দেখি। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতে দিতে পারি। এই জায়গাতে উনি বলছে এটা সে, তাহলে বক্সে দিয়ে দিই। একটু আছে তো এখানে, মার্জিন লেফট কত 10 পিক্সেল দিলাম। এবার সমস্যাটা করতেছি, কি হলো সমস্যাটা গেল, ওটা সবার শেষে ছিল তো এই কারণে ওটা বুঝতে পার না। এটা বুঝলে ওটা বুঝবেন। এখন 10% বেড়ে যাওয়ার কারণে 100% থেকে সে বেড়ে গেছে না, জায়গা পাচ্ছে না দেখেছে, আস্তে করে নিচেরটাকে নিচে নামাই দিয়েছে, ভেঙে তারপরে সে জায়গাটা পেয়ে গেছে। এই কারণে আপনাকে এই যে তিনটা যে আপনি উইথ দিচ্ছেন, তাদের কোনো একটা জায়গা থেকে আপনাকে উইথ কমাইতে হবে, মানে আপনার ক্যালকুলেশন যাতে 100% এর মধ্যে থাকে। সাপোজ এই 50 থেকে এখন আপনি 2% কমাই দেন, 48। মার্জিনটাও কি পার্সেন্টেজে দেওয়া যাবে না? হ্যাঁ দেওয়া যাবে। এবার ঠিক আছে, কি পাশাপাশি চলে আসছে। ওকে, প্রপারলি 100% হবে, হিসাবটা করতে হবে আপনাকে প্রপারলি। এই প্রপারলি 100% করে দেখাচ্ছি। এই জায়গাতে সাপোজ একটু সব মিলাই করে এটা দিলাম 40%, তারপরে একদম মিডিলেরটা এটাকে করে দিলাম 60, আর এটাকে আবার করে দিব কত 40। 100% হয়ে গেল না? গেছে কিনা? 40 60। ও আচ্ছা আচ্ছা, এটাকে তাহলে করতে হবে আমাদের কত 40 40 40 ও 20 40 40 কোনটায় 20 দিতে হবে? এটাই, যে কোনো একটা। তাহলে এই মিডিলেরটাকে দিচ্ছি, এটা দিলাম কত 20। তারপরে কিন্তু প্রবলেমটা থাকবে, কারণ ওই যে একটাতে মার্জিন দেওয়া ছিল, মার্জিনটা আপাতত তুলে দিচ্ছি। ক্লিয়ার? আগে দেখেন জিনিসটা কি হয়। এই অবস্থা উনি চাইছিল কি ভাইয়া যে পার্সেন্টেজ দিয়ে মার্জিন দেওয়া যাবে কিনা। হ্যাঁ অবশ্যই যাবে। এই কারণে আরেকটু বড় করে দেখাই, 30 করে দিলাম, এটাও কত, এটাও 30, এটা হচ্ছে 40, একটু বড় করে নিলাম। ওকে, আচ্ছা এই যে বিষয়টা, আপনি যদি চান এই জায়গাতে মার্জিন দিবেন, এই জায়গাতে মার্জিন দিবেন কত পার্সেন্টের। সাপোজ এই বক্সের মধ্যে এই জায়গাতে আমি দিব মার্জিন লেফট, এম এল লিখলে মার্জিন লেফট আসে, কত পার্সেন্ট আমি দিতে চাই, সাপোজ 2% মার্জিন দিব। তাহলে ঘটনাটা কি ঘটবে, ভেঙে যাবে। এই 2% আপনাকে এই 100% মধ্যে কোনো একটা না কোনো একটাতে কমাইতে হবে। যেহেতু আপনি এটার মধ্যে দিলেন, তাহলে একে তাকে কমাই দেন। এখানে তাহলে কত করে দিতে হবে 28। মানে আপনি যে বক্সটাতে মার্জিনটা দিচ্ছেন, আপনার উইথের সাথে এটা ইনক্লুড হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা মেইনটা কমাইলে ওটা পেয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? এখন এটার মধ্যে আপনি চান গ্রিন, কোথায় চান গ্রিন কে আপনি চান, গ্রিন কোনটা, এটা না? এই গ্রিনের আবার আমি চাই মার্জিন রাইট, কোথায় মার্জিন রাইট, এখানেও আবার চাচ্ছি আমি সাপোজ 4% চাচ্ছি, 4%। হ্যাঁ আচ্ছা, সেটাই দেখাচ্ছে, কিন্তু প্রবলেমটাকে তৈরি করে দেখাই, প্রবলেম তো হবেই। এখানে তাহলে দেখেন মানে 30 আর 4 একদম 34 হয়ে গেছে, তাহলে 100 থেকে কিন্তু সে বেড়ে যাচ্ছে কিনা? তাহলে এখান থেকে তাকে কমাই দিতে হবে। এখানে তাহলে কি লিখবো কত 26। এবার সে পারফেক্টলি বসে যাবে। বুঝতে পারতেছি? আপনাকে হিসাবটা ঠিকঠাক মতো করতে বললে আপনার ডিজাইনের পার্ট অনেক কিছু সহজ হয়ে যাবে। আপনাকে ক্যালকুলেটরটা হিসাব করতে ঠিকঠাক মতো করতে হবে। বোঝা গেছে? ওকে, আচ্ছা আপনি কি বলছিলেন? তিনটা সমান হবে বক্স এবং সমান গ্যাপ থাকবে, সমান গ্যাপ থাকবে, সমান ইয়া হবে। ওকে, তাহলে এখানে আপাতত এটাকে তুলে দেন, এটাকে তুলে দিচ্ছি, ফ্লোট লেফট এটাও তুলে দিচ্ছি, এগুলোও সব তুলে দিচ্ছি, শুধুমাত্র আবার ইয়াটা নিয়ে যে আসেন। আচ্ছা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে এটার নিচে দিয়ে দিই।
আচ্ছা, উনি যে কোশ্চেনটা করছে এটা অনেক ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দিয়ে দেখেন। সবগুলো কেটে দিলাম, ঠিক আছে, শুধুমাত্র একটা উইথ দিয়ে 100%। এইখানে করে দিলাম 30। আচ্ছা, তিনটায় 30 করে দিচ্ছি, 30 এখানেও করে। উনি বলছে যে সবগুলো আমি সমান চাই, 30। আগে এটা দেখতে থাকেন, এই অবস্থা 30% হয়েছে। পাশাপাশি নিয়ে আসছি কি? পাশাপাশি নিয়ে আসছি? পাশাপাশি নিয়ে আসি নাই। এখন পাশাপাশি নিয়ে আসার জন্য প্রথমটাকে ফ্লোট, ফ্লোট লেফট, ফ্লোট লেফট, এটাকে ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন। আবার এটার নিচে ফ্লোট, ফ্লোট লেফট। তাহলে এটাকে সবার শেষেরটাকে ওভারফ্লো হিডেন। দেখবেন পারফেক্টলি সবগুলো পাশাপাশি বসে যাবে। এই যে একটু গ্যাপ আছে, এই গ্যাপটা তাহলে আমাদের 100 কে একটু সমান ভাগে ভাগটা করতে হবে। কত করে হয়? 3 পয়েন্ট। ওকে, 3.33, 33 করে না? আচ্ছা, এটা একটু দিয়ে দেখে কত করে থাকে। 1 পিক্সেল কিন্তু এখনো হাতে থাকতেছে, এই 1 পিক্সেলটা। তাহলে এই 1 পিক্সেলটা আবার তিনটার মধ্যে ভাগ করে দিতে হবে। কত? 0.33। এই জায়গাতেও 0.33, এই জায়গাতে তাহলে আবার 0.33। ওকে, এই তো অবস্থা, একদম পারফেক্টলি মিলে গেছে। এখন উনি চাচ্ছে কি? এই পাশেও গ্যাপ, এই পাশেও গ্যাপ, এই পাশেও গ্যাপ, এই পাশে, এটাই তো, তাই কি? শুধু এই জায়গাতে। আচ্ছা, হিসাবটা করুন এখন। তার মানে রেডের হচ্ছে কোথায়? লেফটে। রেডের কোথায়? রেডের হবে রাইটে। তাহলে মার্জিন রাইট কত দিতে পারেন আপনি? আপনি দেন হচ্ছে 1 যদি পার্সেন্ট দেন, 1% অথবা 2% যদি দিয়ে দেন, 2%, 2% দিলাম। তাহলে এই 30 থেকে 2% কমাইতে হবে না? কত হয়ে গেল? 31। একটাকে হয়ে গেল, কিন্তু একটার কাজ শেষ। এখন এটার আবার এইখানে, এটা দুপাশ থেকে দিতে পারেন। এটা এটাকে দিলেও তো গ্যাপ হবে, এটাকে দিলেও গ্যাপ হবে, হবে কিনা? আচ্ছা, তাহলে গ্রিনকে দিচ্ছি। গ্রিন কই গেল? এই যে গ্রিন, এই জায়গাতে বা একদম উপর বা একদম নিচে কোনো জায়গায় লিখলেই হলো। কি দিব? মার্জিন এর হবে কত? মার্জিন রাইট কত দিব? একেও দিলাম 2, মানে যত পার্সেন্ট আপনি দিবেন, এই পার্সেন্ট দিলাম। মার্জিন রাইট, হ্যাঁ। এখন এই উইথটা তাহলে এখানে কত? 31। তাহলে এই যে পাশে গ্যাপটা হয়ে যাবে। ক্লিয়ার? আপনি ক্লিয়ার? বুঝি নেই। একজন বলেন কোনটা বলেন? উনি তো এটাই দিয়েছে যে দুপাশে গ্যাপ হবে। ও আচ্ছা আচ্ছা, মিডিলেরটা ছোট হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন আপনাকে কাজটা করতে হবে কি? এই যেভাবে দেখেন, এই জায়গাতে যে 2% 2% আছে না? কত পার্সেন্ট চলে গেল? চলে গেছে কত? 4% চলে গেছে। তাহলে 100 থেকে 4% বাদ দিলে কত থাকতেছে? কত থাকে? 96। কারণ এই তিনটার মধ্যে কত করে দিলে দিলে কত হয়? 96 কে আবার এখন 3 ভাগ করেন, কত হবে? হ্যাঁ, ভাগ করেন। এই যে আমরা ক্যালকুলেটর প্রতিদিন এখান থেকে নিয়ে আসি, ভয়ের কিছু নাই। 96 কি ভাগ ইনটু 3, তারপর ইকুয়াল দিয়ে হোয়াট দিয়ে দেন। গুগল আপনার মনের কথা বুঝবে। আসছে? ও 32 তো আসছে, তাহলে এখানে করে দেন। প্রত্যেকটার ওয়েটটা 30% দেন আর মার্জিন দেন 3.33% দেন। মার্জিন দিব 3%, 3.33%। আর ওইগুলো দেন 30%। একজন করে বলতে হবে তো, কারোটা আমি সবগুলাই তো করা যাবে, একজন করে বলেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি, ইজিলি নেন, একটু ইজিলি নেন। আমি আপাতত এগুলো কেটে দিচ্ছি, মার্জিনটা একটু পরে দিতেছি। ঠিক আছে, আগে যেটা ছিল ঠিক সেটাই করে রাখতেছি, এটাই করে রাখতেছি। এটা চলে আসলো, তাই না? আচ্ছা, কোনটা আবার মার্জিন আছে কোনটায় দেখুন তো? মার্জিন রাইট, এই তো অবস্থা। এখন এই সবগুলা তো উনি সমান চাচ্ছে, আবার দুপাশে করে গ্যাপ। গ্যাপটা কি এই পাশেও চাচ্ছেন নাকি শুধু এই পাশে? দুপাশে মার্জিন হবে, এটা তো বলতে হবে আগে। আপনি এই যে ডিপটা মার্জিন শুধু এখানে, তো এখানে দিলে তো সেটা তো ঠিকই ছিল, আপনাকে এটা কমিয়ে তো এটা করতে হবে। বক্স, আচ্ছা বক্সের সাইজ তো সমান থাকবে, কিন্তু এখানে মার্জিনটা মিডিলে দিতে হবে না? হ্যাঁ, আমি তো সেটাই তো বললাম যে বক্সটা তো কমিয়ে তো দিলাম, বুঝেননি? সমান থাকবে যদি প্রত্যেকটার ওয়েট 30% দেন আর
মার্জিনের কি বলছে কি বলছে আচ্ছা আপনি বুঝেননি, উনি বলছে যে শুধু এই পাশে থাকবে, এই পাশে তো সে চাচ্ছে না। স্যার এটা 30 30 করে দিলেই হবে স্যার এটা 30 30 করে দিয়ে একটা লেফটে দিব আচ্ছা দাঁড়ান, আচ্ছা দাঁড়ান, এটা দেখাই। আচ্ছা দেখেন, এটা দেখাচ্ছি। উনি কিন্তু সেটা চায়নি, আপনি যেটা বলতেছেন আমি ওনাকে সেটা জিজ্ঞেস করছি। উনি সেটা চায়নি, উনি চাইছে যে শুধু এই পাশে থাকবে গ্যাপটা। আচ্ছা এবার করতেছি, দেখেন 30 দিলাম, হাতে থাকতেছে কত, এটা 3% থাকতেছে না? এই যে 3% মার্জিনটা আপনি এখন কোন পাশে দেবেন? শুধু এক পাশে কি স্যার আমি কি সবার ক্লিয়ার করি করেন? তিনটা বক্সই সমান থাকে হুম কিন্তু মধ্যের যে দুইটা গ্যাপ হুম। এই গ্যাপটা ঠিকঠাক যায় এই গ্যাপটা ঠিক থাকবে। মানে এপাশে যে এই কালোটা এবং সবুজটার মধ্যে গ্যাপ থাকে লালটা সবুজের মধ্যে গ্যাপ থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে এখানে কত থাকতেছে 30, এখানে থাকতেছে 30, 3 পয়েন্ট থাকতেছে। এটার তাহলে আমরা দিতে পারি হচ্ছে মার্জিন লেফটে, নাকি মার্জিন লেফটে? না, এটা তো মার্জিন রাইট হবে। মার্জিন রাইট কত পার্সেন্ট? 3% ছিল না এখানে? 3% হয়েছে এটা। এখন ঠিক এই জায়গাতে দেওয়ার জন্য কোনটাকে দিব? বক্স 2, এই বক্স 2 কে দিব নাকি? মার্জিন এটার কোন পাশে দিব? মার্জিন রাইটে দিব না লেফটে দিব? এটারও তো এই পাশে হবে, এই পাশে হবে না? এই পাশে তো হবে। আচ্ছা মার্জিন রাইট কত দিব? মানে দিলাম আর কি 3%। মার্জিন রাইট এই জায়গাতে কত দিব তাহলে? 30। তারপরে দেখতেছি উনি ঠিক এটাই যাচ্ছে নাকি? এটা কিন্তু 3 নাম্বার বক্সটা দিলাম বড় আইছে মানে এটা বক্স হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এইখানে দিলে তো যদি কমান তাহলে তো এটাও তো ওই অনেকখানি গ্যাপ হয়ে যাবে এই জায়গাতে। প্রবলেমটা আমি করে দেখাই। এখন এটাকেও আপনি যাচ্ছেন নাকি? এই জায়গাতে এখন মার্জিনটা কোন পাশে দিবেন? এই জায়গাতে দিবেন না এই পাশে দিবেন? মার্জিন দিবেন মার্জিন যদি না দেন তাহলে তো কমাই দিলেই হচ্ছে। 32 করে দিলে আমরা ঠিক হয়ে যাবে স্যার 32 করে দিলে 32 করে দিলে হচ্ছে যে পাশে কিছু পার্সেন্ট দেওয়া লাগবে আর যদি আপনি মার্জিন দিন তাহলে 2% করে দিলেই হবে। আচ্ছা আপনাদের কোশ্চেনে আমি কনফিউজড হয়ে গেছি।